এটা ছিল আমাদের সেই হোটেল, যেটা পরিষেবা অত্যন্ত সুন্দর ছিল, হোটেল বেঙ্গল। আর এটা ছিল আমাদের রুম। এখানে আমি বেশি কথা বলবো না, তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা গিয়েই খেয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর পাটিসাপটা, যেটা দিদা বানিয়ে নিয়ে গেছিলো বাড়ি থেকে। অপূর্ব করেছে। হ্যাঁ চান করছি। স্নান টান করে পুরো কালো হয়ে গেছি, খুব একটা হয়নি, কালকে হবে। আমি পুরো অসুস্থের মতন কালো হয়ে গেছি। এখনো পিকচার বাকি আছে কালো হওয়ার। সব গল্পে মজা আছে, খেতে দেয় কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। আমার খুব খিদে পেয়েছে, আমি একটু ভালো খাবার না পাই চিৎকার করবো। কদিন আমি বাদাম নিয়ে এসেছি, খেলে খাবে না খেলে না। এত ফালতু মেয়ের বড় দেখিনি। মানেটা কি, ওকে আলুর পরোটা দেওয়া আছে, খাই ঠান্ডা বলে কি বলতে ইচ্ছা করে, ওকে অসুবিধা ছিল না। কিন্তু দেখ, বাড়ি থেকে আনা হয়েছে, নিশ্চয়ই তো বরফ করে থাকবে না, নিশ্চয়ই তোর মা মাইক্রোওয়েভে নিয়ে ঘুরে মা ভালো লাগছে। মা আজকে নাইটি চুড়িদার কুর্তি ছেড়ে এখন এইসব করেছে, আমার দেওয়া করেছে। মাসিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। আমাদের বডিগার্ড বাবা। এরপর আমরা খেয়ে দিয়ে উঠে মোটামুটি রেস্ট ফেস্ট নিয়ে চলে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম চলো দেখে নেওয়া যাক। আমরা এখন কোথায় যাচ্ছি? সেদিন আমরা না বলতে গেলে সবাই টুইন হয়ে গেছিলাম। যেমন মা বাবা সাদা, মা পিঙ্ক ছিল, ও সাদা লাল ছিল, আমি পিঙ্ক সাদা ছিলাম, তারপরে আমার মাসিমণি লাল ছিল, দিদা লাল হলুদ ছিল, মানে বেশ সবাই টুইন টুইন ছিলাম। আমরা এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো শেয়ার করা যাক তোমাদের সাথে। এখনো তৈরি হচ্ছে, এখনো ফুলফিল হয়নি, কিন্তু তৈরি হচ্ছে সবকিছু। চলো।
এখন ঢুকবো আমরা মেন জগন্নাথ দেবের মন্দিরে। এখন যাচ্ছি আমরা ঠাকুরের প্রসাদ নিতে এখানটাতে। তাকাও তো এভাবেই দিনটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছিল। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি সকলের খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে আরও একবার বলুন, জয় জগন্নাথ।